বন্ধুরা, আমাদের বাড়ি ভাঙতে সত্যিই বুলডোজার এসে হাজির। মা সত্যি 2026-এ দাঁড়িয়ে কোনো কিন্তু অবৈধ জিনিস আর রাখা যাবে না, তাই জন্য কিন্তু বুলডোজার চলে এসেছে বাড়িটা ভাঙতে। তো চলো কি হয়েছে গল্পটা সবটাই তোমাদেরকে বলি। কিছুদিন আগেই ফিরে যাই, সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে আন্দোলন হয়েছিল, সেটা তোমরা আমার পুরনো যারা ভিউয়ার্স তারা হয়তো জানবে। সেখানে অবরোধ করা হয়েছিল যে রাস্তাটা যাতে ঠিক করা হয়, তাই জন্য আজকে চলে এসেছে কিন্তু বুলডোজার রাস্তাটা পুরো ভেঙে গুঁড়িয়ে দিতে। তো দেখো বুলডোজারের কত ক্ষমতা, একটা পিচের রাস্তাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, জলজ্যান্ত বাড়িকেও ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। কত ক্ষমতা দেখেছো এর। সারাদিন আজকে আমি রাস্তার কাজ দেখতেই ব্যস্ত, এদিকে আমি রান্না কিছুই করিনি। ভেবেছিলাম বাঁধাকপিটা বড়া করব, সেটা আর হয়নি। শেষে বাঁধাকপির ঘন্ট করে রেখে দিয়েছি। তোমরা কারা কারা বাঁধাকপির ঘন্ট খাও প্লিজ কমেন্ট করে বলো। এটা কিন্তু আমি আজকে একাই খাবো, তোমাদের দাদাভাই খাবে না। ওকে মাছের মাথা দিয়ে করে দিলে তবেই ও খাবে, নিরামিষ বাঁধাকপি ও খায় না। আর এখন যেহেতু অফ সিজনের বাঁধাকপি, সেহেতু ওর ভাল লাগছে না। তো সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা। এখন হচ্ছে ছেলে আর মেয়ে বাজাচ্ছে হচ্ছে গিটার। তো দাদা দেখো ওকে শিখিয়ে দিচ্ছে, ও কিন্তু কি সুন্দর বাজাচ্ছে। তো সত্যি বলে না যে বড়রা যেটা করবে ছোটরা কিন্তু সেটাই শিখবে। মানে কথাই আছে যে বড় সন্তানকে তুমি যেটা শিখাবে ছোট সন্তান কিন্তু সেটাই শিখবে। এবার কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রম অবশ্যই হয়, হয় না যে তা বলছি না। ও দাদা দেখো ওকে শিখিয়েছে, ও কি সুন্দর বাজাচ্ছে। তারপর আবার দেখছো ওরা তো সব কিছুই খায়, সেটা আবার খেয়ে দেখছে এটা ঠিকঠাক আছে কি না। তো চলো গিটার বাজানো কিন্তু কমপ্লিট। আমরা কিন্তু একটু পরেই যাব একটা ইনভিটেশনে। আর আজকে তো মনসা পুজো ছিল, সেটা তোমরা সবাই জানো। তাই চলো রেডি শেডি হয়নি। তো দেখো তোমাদের দাদাভাই এসে গেলে আমি একটু রেডি শেডি হয়ে নিচ্ছি। এবার যাব হচ্ছে মনসা পুজোয়, মানে ওর বন্ধুর বাড়িতেই হয়। ওর বন্ধু প্লাস আমারও এখন বান্ধবী হয়ে গেছে ওর বউ। তো চলো এখন যাই। কী খুঁজছিলাম বলো তো? এটিএম কার্ড, টাকা তুলতে হবে। আর যেই বেরাবো এখন তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বসেছে, গাড়ির নাকি কি চেনে আওয়াজ হচ্ছে, সেইটা নাকি এখন ঠিক করতে। যখনই বেরাতে যাবো তখনই কিছু না কিছু প্রবলেম। আর এদিকে আমার মেয়ে কাঁদছে, ভাবছি যে ওর বাবা একাই চলে যাচ্ছে, তাই জন্য আমার মেয়ে বেঘরে কাঁদছে কেন ওর বাবা নিচ্ছে না। অঝরে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বলো না তোমরা, এই দেখো আমার মেয়ে, তোমরা একটু পরেই দেখবে ওর চোখে জল ভর্তি। ওর বাবা কেন নিচ্ছে না, এটাই হচ্ছে ওর মেন জিনিস, যে বাবা কেন নিচ্ছে না। বাবা ড্রেস পরে বাবা কেন ওকে নিচ্ছে না, বাবাকে এখন ওকে নিতেই হবে। ওই দেখো কাঁদছে, তোমরা দেখো কি জোরে জোরে কাঁদছে। তো ড্রেস পরেছে মানে এখন ওকে নিতেই হবে। তো দেখো আজকে কিন্তু আমার মেয়ে কিন্তু নতুন একটা জিনিস পড়েছে, সেটা হচ্ছে জুতো। তো সেদিনকে তো সিলেবাসে গেছিলাম, তোমরা সেটা জানো। সেখান থেকে একটা ওর জন্য জুতো কেনা হয়েছিল, তো সেটাই আজকে কিন্তু নতুন পরিয়েছি। আমি জানি ওখানে গেলে ও হাঁটাহাঁটি করবে, খেলাধুলা করবে, তাই জন্য কিন্তু জুতোটা অবশ্যই ওকে পরিয়েই নিয়েছি। তো চলো চলে আসবো, আর বেশিক্ষণের নয়, আমাদের বাড়ি থেকে ঠিক 30 মিনিট লাগে। তো চলে এসেছি পুজোর বাড়িতে। তো দেখো কি সুন্দর মা, আর সবাই একবার করে বলো জয় মনসার জয়। তো অসম্ভব সুন্দর লাগছে মূর্তিটা। তো সত্যি কথা, মা সত্যি আছে। তো দেখো এদেরকে কি বলে আমি ঠিক জানি না, ওদের ঠাকুরঘরটা দেখো অসম্ভব সুন্দর। তো ওরাও কিন্তু অনুকূল ঠাকুরেরই শিষ্য আমার মতো। আর এটা হচ্ছে ওদেরই এক জায়ের বাড়ি, সেখানেও কিন্তু মনসা পুজো হয়েছে। আর ওদের বাড়ির গোপালটা দেখো কি বড় গোপাল। তো দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল, এত বড় গোপাল আমি এই প্রথমবার দেখলাম। তো চলো এই বাড়ির ঠাকুরটাকেও তোমরা দেখে নাও। তো চলো আজকের মতো মিনি ব্লগ শেষ করলাম, টাটা, বাই।